হ্যালো ফ্রেন্ডস, আমি স্বপ্না বাঙালির স্পেশাল রান্নাঘর থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি ইলিশ মাছের তেল ঝাল। তো চলুন শুরু করা যাক। এখানে মা কড়াই গরম করে নিয়েছে। এবার একটা ইলিশ মাছকে পরিষ্কার করে ধুয়ে এইরকমভাবে পিস পিস করে কেটে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে নুন, হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, আর দেবে 1 টিস্পুন জিরের গুঁড়ো। এই মাছগুলোকে এই মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। যতক্ষণ না মাছের মধ্যে মশলাগুলো ঢুকবে ততক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবে 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা মাঝে একটু দিতে ভুলেই গেছিলো মা, দিয়ে মনে পড়েছে বলে আবার একবার দিয়ে দিল। এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছে। রেসিপিটা দারুণ খেতে হয়। ইলিশ মাছের নাম শুনলেই তো জিভে জল আসে প্রত্যেকটা বাঙালির, তাই জন্যই তো বলে মাছে ভাতে বাঙালি। তো বাড়িতে সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। এবার এটা মা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবে। কড়াইটা গরম হচ্ছে। মা এখানে ইলিশ মাছ ভাজবে না, কাঁচাই রান্না করবে। মশলাটা মাখিয়ে রেখে দিয়েছে আলাদা করে। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, তবে বেশির প্রয়োজন নেই। এমনিতেই ইলিশ মাছে তেল থাকে, তার জন্য তেলের পরিমাণ বেশি দরকার লাগে না। এবার এর মধ্যে দিয়ে দেবে কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছের রেসিপি করলে ভালোই লাগে। আর দিয়ে দেবে 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এখানে এইভাবেই দিল, কারণ মা বলে যে এই সময় দিলে নাকি ঝালটা ভালো বোঝা যায়। আবার দেবে সেটা পরে, গোটা গোটা কাঁচা লঙ্কা মা রেখে দিয়েছে, ওটা পরে দেবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেবে। মায়ের আসলে অডিও দিতে একটু প্রবলেম হচ্ছিল, সেই জন্য মায়ের তরফ থেকে আমিই দিয়ে দিচ্ছি অডিওটা। ইলিশ মাছ পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্না করলে ভালো লাগে না, কারণ ইলিশ মাছের টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো সেই কারণের জন্য মা একটা বাটির মধ্যে সব মশলা জলের মধ্যে গুলে দিয়ে দেবে। মা আমাকে পাশ থেকে বলছিল যে এইভাবে রান্না করে দেখো, আমার কাছ থেকে শিখে নাও বউ। হ্যাঁ, তো আমি এইভাবে রান্না করি। তো দেখতেই পাচ্ছেন বাটির মধ্যে 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। এবারে দিয়ে দেবে পরিমাণ মতো জল, মানে পরিমাণ মতো বলতে অল্প একটুখানি জল দিলেই হবে। হ্যাঁ, যেহেতু এখানে পেঁয়াজ আদা রসুন টমেটোর কোনো সিন নেই, সেই জন্য এইভাবেই মশলাটা মা জলের মধ্যে গুলে তেলের মধ্যে দেবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োই যে এখানে দিতে হবে তার কোনো মানে নেই, রঙটা আসে ঠিকই, কিন্তু মা এমনি লঙ্কার গুঁড়ো দিয়েই করেছে, তাতেও দেখবেন কালারের এদিক ওদিক হয়নি। এবার দিয়ে দেবে স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে কালারের জন্য মা এখানে চিনিটা দিয়েছে। এর জন্য যে মাছে মিষ্টি হয়ে যাবে তা নয়, তবে রঙটা ভালো আসে। এবার এই মশলাটা মায়ের রেডি হয়ে গেছে গোলা, এবার এই তেলের মধ্যে ছেড়ে দেবে। খুব ছিটকাচ্ছিল, মায়ের হাতেও অনেকবার ছিটকে গেছে, জ্বালা করছিল। আমি পাশে দাঁড়িয়েই রান্নাটা দেখছিলাম, মানে আমিও শিখছিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। মা ভীষণ ভালো রান্না করে। আমাদের চ্যানেলে অনেক রেসিপি মায়ের আছে, যেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। ভীষণ ভালো রান্না করে। আসলে আগেকার মানুষদের মানে রান্নার হাত সত্যিই অসাধারণ, চাইলেও সেগুলো পাওয়া যায় না। তো এবার এই যে ইলিশ মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিল, সেই ইলিশ মাছগুলো মশলাটার মধ্যে দিয়ে দেবে। খুব আস্তে আস্তে দিচ্ছে যাতে ভেঙে না যায়। ইলিশ মাছ এমনি ভীষণ নরম মাছ, খুব সুখী একজন মাছ, সেটা আর বলা বাকি রাখে না। আর যেই প্লেটের মধ্যে ইলিশ মাছটা ম্যারিনেট করা ছিল, সেই প্লেটটা ধুয়ে কিছুটা জল মা ওর মধ্যে দিয়ে দেবে, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছে। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর মাছের কালারটা এসছে। তো মাছটা কত আস্তে আস্তে মা উল্টাচ্ছিল, আর মা আমাকে বলছিল পাশ থেকে যে এইভাবে তুমি মাছটা বউ উল্টাবে, কারণ ইলিশ মাছ ভীষণ নরম হয়, এটা আস্তে আস্তে না উল্টালে পুরো ভেঙে যাবে আর কাঁটা বেরিয়ে যাবে, তখন দেখতেও বাজে লাগবে আর খেতেও মন চাইবে না।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে সর্ষে বাটা। এবার এখানে আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, যেটা মা আমাকে বলেছে সেই জন্যই তোমাদেরকে বলতে পারছি। এই যে সর্ষে বাটাটা মা দিয়েছে, সেটা মা সর্ষেটাকে ভালো করে পেস্ট করে নিয়ে চা ছাঁকনিতে ছেঁকে দিয়েছে। ঝোলটা ফুটতে দেওয়ার জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিল। তো চাপাটা খুলে দেখো কালারটা কি দারুণ এসছে, অসম্ভব সুন্দর কালার, মানে দারুণ হয়েছিল খেতে। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর হয়েছে। সর্ষে বাটা খেতে অনেকেই ভয় পায় পেটের সমস্যার জন্য, তবে এইভাবে দিলে, ছেঁকে দিলে পেটের কোনো সমস্যাও হবে না, অথচ খেতেও ভালো লাগবে। তো এরই কথার মাঝখানে মা 2 চামচ পরিমাণ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছে। এতে নাকি গন্ধ খুব সুন্দর ছাড়ে, আর যেহেতু ইলিশ মাছটা কাঁচা অবস্থাতেই রান্না করা, সেই জন্য নাকি আরও খেতে টেস্ট সুন্দর হয়। তো এর মধ্যে আমি মাকে দেখছিলাম গোটা গোটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছে ওর মধ্যে দেবে বলে। এই যে দিয়ে দিল সেই গোটা কাঁচা লঙ্কা 2 পিস, দিয়ে চাপা দিয়ে রেখে দিল যাতে গন্ধটা একটু ছড়ায়। তো কিছুক্ষণ বাদে, বেশিক্ষণ না, 2 মিনিট মতো রেখেছিল। এবারে তুলে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে কালারটা এসছে, আর মা মাছটা কত আস্তে আস্তে উল্টাচ্ছে। তোমাদের যাদের এইরকম মাছ উল্টোতে সমস্যা হবে, যেটা আমার খুব হয়েছিল, তো মা আমাকে শিখিয়েছিল এই এক হাতে ছুরি নিয়ে আর এই হাতে খুন্তি দিয়ে ছুরির সাহায্যে আস্তে আস্তে করে উল্টানো। এতে মাছ ভেঙেও যায় না, অথচ খুব সুন্দরভাবে উল্টানো হয়ে যায়। তা আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। মায়ের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। তোমাদের যদি আমাদের এই চ্যানেলে রেসিপিগুলো ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর আমাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। এই যে মা আবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিল, তো এবার ইলিশ মাছটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, আর কিছু করার নেই। গ্যাস মা অফ করে দিয়েছে। প্লেটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেই টাইমে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।